নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ ওলের ডালনা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য ওলটাকে প্রথমে কেটে নিচ্ছি, সেদ্ধ করে নেবো। জল আর নুন দিয়ে সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি। তোমরা সকলেই জানো যে ওল খেয়েও না ধরবে গলে, যাতে গলা না ধরে, যেন লেবুর টুকরোটা একটু দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সামান্য একটু হিং দিলাম, আর কেটে রাখা আলুগুলো দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তাতে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। এবার এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার যে ওলটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ওলটাকেও দিয়ে আর একবার এখানে ভেজে নেবো। এবার আমি মশলা করে নেবো, একটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আমি এটাকে একটু পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানানো হয়ে গেলে আমি এখানে দেখো আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর আমি পেস্টটাকে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে নেবো। এবার শুকনো মশলাগুলো যেগুলো দেবো দেখো, যেখানে হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু মিট মশলা, সামান্য একটু চিনি দিয়ে এবার তেল ছিঁড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবো। তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু সেদ্ধ হয়ে এলে সব কিছু, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এখানে নিরামিষ ওলের ডালনা। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বাটি চাপা এক বাটি গরম ভাত নিচ্ছি, সাথে একটু লেবু, আর এখানে ওলের ডালনাটা নিলাম, আর ডিম কষা ছিল। এই ছিল আজকের থালিটি। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।